আজকে পবিত্র ঈদুল আজহা। আমরা আজকে আলোচনায় রাজনীতির বাইরে একটু ঈদ নিয়ে আলোচনা করতে চাই, একটু আমাদের ধর্ম নিয়ে আলোচনা করতে চাই, আমাদের সমাজ নিয়ে আলোচনা করতে চাই। এবং এই আলোচনার জন্য আমরা আজকে যাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি এবং যিনি তার ব্যস্ত সময়ের ফাঁকেও আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন, তিনি আমার খুবই পরিচিত। বিভিন্ন পত্রপত্রিকা তার লেখা আপনারা নিয়মিত পড়েন এবং বহুদিন ধরে উনি বিভিন্ন পত্রপত্রিকা যে ধর্ম সংক্রান্ত যে পাতা, ইসলাম সংক্রান্ত পাতা, এই পাতা আপনি এডিট করেন, সম্পাদনা করেন। তিনি টঙ্গীর মাদ্রাসা ইমদাদিয়া শামসুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি এনায়েতুল্লাহ। মুফতি এনায়েতুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে প্রথমবারের মতো পেয়েছি, আপনাকে স্বাগত জানাচ্ছি। মুফতি এনায়েতুল্লাহ, জি মুফতি এনায়েতুল্লাহ, আপনাকে একটা বিষয় নিয়ে আমি আসলে যেহেতু আপনাকে পেয়েছি, আমাদের মনে অনেকগুলো অনুচ্চারিত অথবা উচ্চারিত কিন্তু জবাব না পাওয়ার মতো প্রশ্ন আছে ঈদকে কেন্দ্র করে। আমরা সেগুলি আলোচনা করব এবং সেগুলো নিয়ে আপনি যতটুকু সম্ভব আমাদের একটু ধারণা দেন। কারণ আমরা প্রায়ই দেখি যে অনেকে বলেন এমন ভাবে, আমি আমি নিজেও অনেকে বলতে শুনেছি, অনেকে কোরবানি দেন, অনেকে কোরবানি দেন না। এবং অনেকে আমি এমন কথা বলতে শুনি যে কোরবানি তো ওয়াজিব, তো তুমি তো ফরজই আদায় করো, ফরজ আদায় না করে ওয়াজিব নিয়ে এত টানাটানি কেন? এখন ওয়াজিব পালন করার সময় কি ফরজ পালন করার কোনো শর্ত জড়িত আছে? যদি কেউ দু একটা ফরজ হয়তো কাজা করে, তো অন্যায়, অবশ্যই অন্যায়। এখন সেইটা অন্যায়, বড় অন্যায়টা করে বলে কি ছোটটা অন্যায় করতে হবে নাকি? এই ধরনের আসলে এগুলি ব্যাখ্যাটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সঙ্গে আমরা আমাদের সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা আপনি শুরু করেছেন, যে সেই আলোচনার মূল বিষয়টা, প্রথম যে কথাটা আলোচনায় আসছে প্রশ্ন হিসেবে, যে অনেকেই ফরজ এবাদত ঠিক মতো পালন করেন না, কিন্তু ওয়াজিব কুরবানি মানে কুরবানি দেওয়া নিয়ে অনেকে ব্যস্ত হয়ে যান, কুরবানিটা কেন দিতে হবে। এটার এই এই বিষয়টার আমরা দুইটা ব্যাখ্যা করতে পারি। প্রথম ব্যাখ্যা হলো এরকম, যে ইসলামের বিধানের মধ্যে সবগুলো বিধানের আলাদা আলাদা আইন রয়েছে। ফরজ এটা আমাকে পালন করতে হবে। এখন আমি যদি আমাদের যে 5টা ফরজ আছে, ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ, এগুলো আমার উপরে এক একটা ধাপে ধাপে ফরজ হয়। প্রথমে মানুষ হিসেবে আমার উপর দায়িত্ব হলো ঈমান আনা। ঈমান আনার পরে আমাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। ওয়াক্ত হলে নামাজ আদায় করতে হবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। এরপরে যদি আমি রমজান মাস পাই মুসলমান হিসেবে, এবং রমজানের সময় আমি সুস্থ থাকি, এবং আমার যদি রোজা রাখার সামর্থ্য থাকে, আমি যদি প্রাপ্তবয়স্ক হই, তাহলে আমাকে রোজা রাখতে হবে, এটা ফরজ। এরপর যদি সম্পদশালী হই আমি, নির্দিষ্ট একটা পরিমাণ থাকে, তখন আমাকে জাকাত দিতে হবে। এরপর শারীরিক সুস্থতা এবং সম্পদশালী হওয়ার পরে আমাকে যদি বিদেশ সফর করার মতো ব্যবস্থা থাকে, তাহলে আমাকে হজ আদায় করতে হবে। মানে হলো এক একটা ফরজ এক একটা বিধানের জন্য। যে আমি যদি কোনো ফরজ বা কোনো মুসলমান যদি কোনো ফরজ ইবাদত পালন না করেন, তাহলে তিনি প্রত্যেকটা ফরজ ইবাদতের পালন না করার কারণে তিনি গুনাহগার হবেন, গুনাহগার বা পাপী হবেন তিনি। এটা বান্দা যখন পাপ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাপ মোচনের জন্য নানা পদ্ধতি বান্দার সামনে উপস্থাপন করেছেন। প্রথম কথা হলো, যেগুলো বান্দার হক আছে সেগুলো আদায় করে দিতে হবে, আর আল্লাহর হক যেগুলো আছে সেগুলো হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে হবে, কিছু কাজা করতে হবে। এটা হলো একটা সামগ্রিক বিধান। এখন ইসলামের কোনো বিধানে এরকম কোনো কিছুই বলা নেই যে আমি যেহেতু ফরজ এবাদত পালন করছি না, সুতরাং আমি নফল এবাদত করতে পারবো না, অথবা আমি ওয়াজিব এবাদত কোনো পালন করতে পারবো না। নফল এবাদত এটা আলাদা বিষয়। নফলটা হলো অতিরিক্ত। বলা হয়েছে হাদিসের মধ্যে যে কোনো বান্দার যদি ফরজ ইবাদতে কোনো কম পড়ে, আখিরাতের সময় যখন হিসাব করা হবে, তখন নফল ইবাদত তার বান্দার আমল নামায় যোগ হবে। ওয়াজিব এটা আরেকটা বিধান।
এটা আমার উপর যখন যে বিষয়টা ওয়াজিব হবে কোনো কাজের মধ্যে, সেটা আমাকে পালন করতে হবে। সেটা যদি আমি পালন করি, সেটার জন্য আমি সওয়াব প্রাপ্ত হবো, আর পালন না করলে আমি গুনাহগার হবো। একটা আরেকটার সাথে সামঞ্জস্য নেই যে আমি এই নামাজ পড়ি না কিন্তু আমি রোজা রাখতে পারবো না, এরকম না। রোজা আলাদা একটা ফরজ, নামাজ আলাদা একটা ফরজ। একজন মানুষ আছেন, তিনি নামাজ পড়েন না কিন্তু জাকাত দেন হিসাব করে, রোজা রাখেন, হজ করেন, সেটা আলাদা আলাদা বিষয়, প্রত্যেকটা আলাদা আলাদা বিধান। এই হলো মূল বিষয়। অর্থাৎ ইসলাম অত্যন্ত এই সামগ্রিকভাবে স্বাধীনতা দিয়েছে, যে একটা তুমি করতেছো না তার মানে তুমি এটা করতে পারবে না, এরকম না। প্রত্যেকটাই করতে হবে, না করলে আলাদা তার আলাদা মানে এক একটার জন্য সে গুনাহগার হবে। জি, আমি জি, যতটুকু বুঝলাম যে ধরেন একজন লোক নামাজ পড়ছেন না, ওনার নামাজ না পড়ার জি, কারণে ওনার গুনাহটা হবে, এই জন্য উনি শাস্তি পাবেন। জি, আবার পাশাপাশি জি, উনি জাকাত দিচ্ছেন ঠিক হিসাব নিকাশ করে, উনি জাকাতের সওয়াবটা পেয়ে হুম, যাবেন। এই তো জিনিস। পেয়ে যাবেন, তো অবশ্যই পেয়ে যাবেন। এখন হ্যাঁ, এটা পেয়ে যাবেন। আমরা যেটা দেখছি যে আসলে কোরবানির সঙ্গে কিন্তু জাকাতের একটা সামঞ্জস্য আছে, কারণ দুটার সঙ্গে একটা আর্থিক সামর্থ্যের ব্যাপার কিন্তু কাজ করে। তো অনেকেই আমরা দেখি যে জাকাত দেওয়ার খুবই অমনোযোগী, কিন্তু কোরবানি করার ব্যাপারে খুবই মনোযোগী। এবং এখানে একটা আমার প্রতিবেশী তারা কত টাকা দামের গরু দিল এবং আরেকজন কত টাকা দামের গরু দিল, এটা কি গরুর আকৃতি অথবা এর পেছনে ব্যয়িত অর্থের পরিমাণের উপর কি আপনার আল্লাহর কাছে সওয়াবটা নির্ভর করবে? যেমন ধরেন একজন 2 লাখ টাকা দামের একটা গরু দিল, আমি দিলাম 40,000 টাকা দেবেন, তাহলে আমি কি সেই আনুপাতিক হারে আমার জি। সওয়াবটা কম হবে? এখানে আমি একটু আলোচনাটা শুরু থেকে যাই। শুরু থেকে হলো যে কুরবানির বিধানটা আমার জন্য কি? আপনি যেটা বললেন জাকাত, জাকাতের সাথে এবং কুরবানির সাথে হিসাবের একটা অঙ্কের শুধু মিল আছে। অঙ্কে, অঙ্কটা এরকম। প্রথমে আমি জানিয়ে রাখি যে কুরবানির বিধান দ্বিতীয় হিজরিতে নাজিল করা হয়েছে, দেওয়া হয়েছে মুসলমানদেরকে। দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ মদিনাতে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে দ্বিতীয় বছর কুরবানির বিধান প্রাপ্ত হয়েছেন। আর কুরবানিটা দিতে হবে কখন? নির্দিষ্ট একটা সময়ের মধ্যে। সে সময়টা কি? জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত, মানে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমাকে কুরবানি দিতে হবে। কিন্তু এই জন্য 5টা শর্ত আছে। আপনি শুধুমাত্র যে কুরবানি দিয়ে দিবেন তা না, কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো, যিনি কুরবানির দাতা, যিনি কুরবানি দেবেন, তাকে মুসলমান হতে হবে। অর্থাৎ ইবাদত বন্দিগির, যাবতীয় ইবাদত বন্দিগির ক্ষেত্রে মুসলমান হওয়া প্রথম শর্ত, ইসলাম গ্রহণ করা প্রথম শর্ত। এরপরে হতে হবে তাকে স্বাধীন হতে হবে। হ্যাঁ, 2 নম্বর শর্ত, যিনি কুরবানি দেবেন তাকে স্বাধীন হতে হবে। পরাধীন ব্যক্তি অথবা কৃতদাস, অথবা তিনি এমন জায়গায় আছেন যে তিনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন না, হ্যাঁ, তার উপর কুরবানি ওয়াজিব না। যেমন আমরা এই ক্ষেত্রে ধরতে পারি যারা স্বাধীন না, এক কথাই শেষ। 2 নম্বর হলো প্রাপ্তবয়স্ক ব্যক্তি হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যিনি প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, নাবালক শিশু কিশোর অথবা মানসিক ভারসাম্যহীন যারা, হ্যাঁ, তাদের উপর কুরবানি ওয়াজিব না। এরপর হলো মুকিম হতে হবে, এটা ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান। মুকিম মানে হলো শরীয়তের দৃষ্টিতে 48 মাইল সফর করছেন না এমন ব্যক্তি, যিনি বাড়িতে অবস্থান করছেন, নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন ব্যক্তি, ঠিক আছে, তাকে কোরবানি দিতে হবে। এখন আসলে হলো 5 নম্বর যে বিষয়টা, সেটা হলো নেসাবের মালিক হওয়া। এই নেসাব শব্দটার মধ্যে মূল বিষয়টা হলো যে জিলহজ মাসের 10 তারিখ নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যার কাছে মানে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকবে, তাকেই কোরবানি দিতে হবে, তার উপর কোরবানি ওয়াজিব। এখন নেশাবের হিসাবটা কি? নেশাবের হিসাবটা হলো 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 রুপি, মানে যে তোলা রূপা, অথবা এটার সমমূল্য টাকা বা ব্যবসায়িক পণ্য। জাকাতের ক্ষেত্রে হইলো এই যে সম্পদটা আছে, এটা 365 দিন তার সাথে থাকতে হবে। জাকাত দেওয়ার ক্ষেত্রে তার উপর জাকাত ফরজ হবে, তার হইলো এই যে আমি সম্পদটা বললাম যে 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, অথবা এটা সমপরিমাণ টাকা, নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য যদি থাকে, এটা 365 দিন এই লোকের কাছে থাকতে হবে। দেখা গেল যে কারো কাছে 9 মাস আছে, 10 মাসের সময় তার অগ্নিকাণ্ডে সেটা হয়তো পুড়ে গেছে, অথবা ডুবে গেছে পানিতে, অথবা হয়ে গেছে, চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে তার কিন্তু জাকাত দিতে হবে না। 361 দিন পর্যন্ত তার কাছে সব ছিল, কিন্তু 64তম দিনে তার কাছে কিছুই নাই, তার উপর জাকাত হবে না। ব্যতিক্রম হলো কুরবানির ক্ষেত্রে, যে এই পরিমাণ সম্পদ এই কুরবানির 3 দিন, অর্থাৎ 10 জিলহজ থেকে শুরু করে 12 জিলহজ এই সূর্যাস্তের আগ পর্যন্ত যদি তার কাছে থাকে, তাহলে তাকে এই কুরবানিটা দিতে হবে। এখন
আমরা একটা প্রশ্ন করতে পারি যে আমরা এটা নেশাবটাকে আমরা কিভাবে পরিমাপ করব। পরিমাপের হিসাবটা আমি দর্শকদেরকে বলে দিই। সেটা হলো যে কুরবানির নেশাব, যেটা বললাম, নেশাব নির্ধারণ করা হবে নিজের মালিকানায় থাকা সোনা রূপা নিত্য প্রয়োজনীয় খরচের অতিরিক্ত নগদ অর্থ, ব্যাংক সঞ্চয় এবং ব্যবহারের আওতাভুক্ত নয় এমন আসবাবপত্র বা অতিরিক্ত ফ্ল্যাট জমির হিসাব, অন্যান্য যা কিছু আছে এগুলো হিসাব হবে। তার মানে হলো যে কুরবানিটা ওয়াজিব হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট সম্পদ থাকার কারণে। এখন আমাদের দেশে বা সারা বিশ্বের মুসলমানকে হিসাব করতে হবে যে আমার কাছে সেটা আছে কিনা। যদি আমার কাছে এটা থাকে তাহলে আমি কুরবানি দিব, আর যদি আমি না থাকে তাহলে আমি কুরবানি দিব না। এটা হলো 1 নম্বর কথা। এখন 2 নম্বর কথা হলো যে কুরবানির পশুর মাপ অনুযায়ী সেটা সওয়াব অথবা কুরবানির যে আমি করব দাম, সেটার উপরে আমার এটা সওয়াব নির্ধারিত হবে কিনা। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে বান্দার কুরবানি করা যে পশু আছে সেটা রক্ত গোশত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় কি? অন্তরের যেটা আল্লাহ ভীতি বা নিয়ত, এটা আমার কাছে পৌঁছায়। এখন আপনার যে সামর্থ্য আছে, আপনি সামর্থ্য অনুযায়ী পশু ক্রয় করবেন। এটাই হলো ইসলামের বিধান। আর ইসলাম সব ক্ষেত্রে মানুষকে মধ্যম পন্থা অবলম্বনের শিক্ষা দিয়েছে। এখন মধ্যম পন্থা যদি আমরা অবলম্বন করি, তাহলে আমার যে পাড়া প্রতিবেশী আছে, আমার আত্মীয় স্বজন আছে বা কলিগ যারা আছে, তার সাথে আমার প্রতিযোগিতার প্রশ্নই আসে না। এটি হলো মূল বিধান। জি। আচ্ছা, এখানে আর একটা কথা আমি জানতে চাচ্ছি। অনেককে দেখি, আমরা ছোটবেলায় দেখেছি যে সন্তানের যে আকিকা করে, ওই আকিকাটা তারা ওয়েট করে, ঠিক আছে কোরবানির সময় একবারে আকিকা হয়ে যাবে। কোরবানির সময় যে আকিকা জি দিয়ে দেয়, কোরবানির পশু হয়তো মনে করেন গরু জি হলে পরে সেটা 7 ভাগ করে, 7 ভাগে দেখা যাচ্ছে যে জি 5 জন কোরবানি দিচ্ছে, আরেকজন তার সন্তানের জন্য আকিকা দিচ্ছে, জি আরেকজন আকিকা দিচ্ছে, এরকম হয়। আপনি তো এই জি আকিকাটা ব্যাপারটা জি এখানে কিভাবে যুক্ত? এখানে আকিকার বিষয়টা হলো যে আকিকার যে মূল বিধানটা সেটা হলো সন্তান জন্ম নেওয়ার 7 দিনের মধ্যে আকিকা দেওয়ার বিধান বলা হয়েছে। যে সন্তান জন্ম নেওয়ার পরে তুমি 7 দিনের মাথায় সন্তানের চুল কেটে সেই চুল পরিমাণ যার যে সামর্থ্য আছে, কেউ যদি স্বর্ণ দিতে চায় স্বর্ণ দান করে দিবে, অথবা রূপা সেটা দান করে দিবে, অথবা যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী দান করে তাকে গোসল টোসল করে নাম রেখে পবিত্র করে দিবে। এই আকিকার মাধ্যমে সন্তানের আগত জীবনের যত বালা মুসিবত আছে এগুলো দূর হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলেছেন তোমরা আকিকা করো। আর আকিকার বিধানের মধ্যে আছে 7 দিন। 7 দিন না হলে তুমি 14 দিন, 14 দিন না হলে 21 দিন। এখন এরপরে আর কোনো সময় বলা হয় না। এখন আমাদের দেশের মানুষ যে ইসলাম তো অনেক সম্প্রসারণ, অর্থাৎ মানুষকে সুবিধা দেয়। মানে ইসলাম আপনি ধর্ম পালন করতে যে আপনি কোনোভাবেই অসুবিধার সম্মুখীন হবেন না। এই জন্য দেখুন আমাদের যে আর্থিক ব্যবস্থা, আমাদের বিশেষ করে আমাদের যদি ভারতীয় উপমহাদেশের কথাটাই দেখি, এই প্রচলনটা ভারতীয় উপমহাদেশে বেশি আছে যে কুরবানির জন্য অপেক্ষা করি। কারণ কি? যে আমাদের আর্থিক অবস্থা, এটা একটা পশু আমরা কুরবানি করব, কুরবানির সময় আকিকা দিয়ে দিলাম, তাতে মানুষ একটু গোশত খেলো, এই একটা কারণ থেকে এই বিধানটা মানে মানুষ এখানে কনভার্ট করেছে। এটা জায়েজ আছে, না জায়েজ কিছু না। কিন্তু উত্তম হলো যেহেতু আমি আকিকাটা যে কারণে আমি দিচ্ছি, আমাদের সন্তানের নিরাপত্তার জন্য, সন্তানের বালা মুসিবত দূর হওয়ার জন্য, যেন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত একটা বিষয় যে আমি এটা একটা আকিকা করে দিলাম আমার সন্তানের সুস্থতার জন্য, সবকিছুর জন্য। তো এটা যখন সন্তান জন্ম নিবে তারপর পর দিয়ে দেওয়াটাই বেটার। দেরি করছে, তারপরে দেওয়ার সুযোগ আছে। কেউ 4 ভাগের মধ্যে 2 ভাগ কুরবানি দিতে পারে, 7 ভাগ কুরবানি, 7 ভাগের মধ্যে 1 ভাগ কুরবানি দিতে পারে, 6 ভাগ আকিকা দিতে পারে। নানা বিধান আছে এটা কোনো সমস্যা নেই। অর্থাৎ যে কুরবানির সময় আমরা যদি এই আকিকাটা দিয়ে দিই সেটাও পালন করতে হবে, আকিকা আদায় হয়ে যাবে। আবার আরেকটা বিষয় হলো, যেমন ধরেন আপনি যেটা বললেন যে আমার সামর্থ্য ওই 3 দিনের জন্য যদি থাকে, 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, তাহলে আমি কোরবানি দিব। কিন্তু জি কোরবানি দেওয়ার স্থানটা কি হবে? এটা কি যেখানে আমি বাস করবো সেখানেই দিতে হবে? অনেকে আমি দেখি যে এই গ্রামের বাড়িতে কোরবানি দেয়, উনি ঢাকায় আছেন, হুম, হয়তো মাকে বলে দিল হুম, যে আমার নামে একটা কোরবানি দিয়ে দিন, হয়তো মাকে টাকা পাঠিয়ে দিল, মা ওখানে কোরবানি দিয়ে দিল, উনি আবার ঢাকাতেও দিলেন। একই ব্যক্তিকে 2-3 জি জায়গায়, একাধিক জায়গায় এই কোরবানি দিতে পারবেন।
একই ব্যক্তি একাধিক জায়গায় কোরবানি দিতে পারবে, দেশে থাকা ব্যক্তি বিদেশে কোরবানি দিতে পারবে, বিদেশে থাকা ব্যক্তি দেশে কোরবানি দিতে পারবে। হ্যাঁ, আর কোরবানিটা হলো যে কোরবানির শুরুটা যখন হলো হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল প্রথম কোরবানির সূচনা করেন। আগের দিনে বিভিন্ন নবী রাসূলদের সময় যে কোরবানি, প্রত্যেক ধর্মের কোরবানির বিধান ছিল, প্রত্যেক ধর্মের কোরবানির বিধান ছিল এক এক রকম, এক এক সিস্টেম। কখনো এই ফসল কোরবানি করা হতো, যেমন ইসলামের প্রথম কোরবানি যখন আসছে অর্থাৎ এই ইতিহাসে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, একজন কোরবানি দিয়েছিল তার তিনি যে ফসল উৎপাদন করতেন তার ফসল মাঠে রেখে এসেছেন, আরেকজন তিনি পশু রেখে এসেছেন। তো তখনকার সময় হইতো কি যে কুরবানি যাত্রা কবুল হতো সেটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়ে যেত। হ্যাঁ, এটা ছিল কুরবানি যাত্রা কবুল হচ্ছে বা কুরবানি কবুল হচ্ছে না, এটা ছিল একটা নিদর্শন ছিল। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই কুরবানির এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা বিশেষ আহ, এই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত বা মুজিজা বলতে পারি আমরা, যে আমাদের জন্য কুরবানির গোশত আমাদেরকে খাওয়াটা জায়েজ করে দিয়েছেন। কুরবানির গোশত খাওয়াটা জায়েজ। এখন কুরবানির গোশত আমরা খেতে পারি, কুরবানি দেওয়ার পর আমরা খেতে পারি। এখন কুরবানি আপনি কুরবানি দিয়েছেন, কুরবানি দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে পুরো গোশত একাই খেতে পারবেন, আপনি শুটকি করে খেতে পারবেন বা যেভাবে খাওয়ার যতদিন থেকে খেতে পারবেন। আপনি ইচ্ছা করলে পুরো গোশতটা দান করে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, অথবা ইচ্ছা করলে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, রান্নাও করে মানুষকে খাওয়াইতে পারেন, কাঁচা গোশত দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর পরবর্তীতে আমাদের সমাজে একটা প্রথা বা প্রচলন, যেটা ইসলামের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না, যে কারণে ইসলামী স্কলার যারা আছেন বা ইসলামী চিন্তাবিদ যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, এটাকে বাধা দেননি। যে আমাদের একটা সামাজিক ভাবে একটা হিসাব করা হয় সাধারণত, যে আমাদের কুরবানির তিনটা কুরবানির গোশতকে আমরা তিনটা ভাগে ভাগ করি। তো এক ভাগ আমি নিজে রাখি, আরেক ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে দিই, আরেক ভাগ আমাদের সমাজের যারা, হ্যাঁ এখন আমাদের শহরের লোকজন তো সমাজ চিনবে না, আমরা যারা গ্রামে আছি বা গ্রামে থাকি আমরা সমাজটা বুঝি, যে আমাদের সমাজে 70টা ঘর আছে অথবা 80টা ঘর আছে। তো এই 80 ঘরকেই আমি একটু একটু করে গোশত দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এই জন্য হলো কুরবানিটা আপনি শহরেও দিতে পারবেন, গ্রামেও দিতে পারবেন, একাধিক কুরবানিও দিতে পারবেন। আপনি একাধিক কুরবানি দিবেন কিভাবে? আপনি নিজের পক্ষ থেকে একটা কুরবানি দিলেন, আপনি আপনার আহ আব্বু আম্মুর নামে কুরবানি দিতে পারেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের প্রচুর মানুষ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি করেছেন, অনেক কুরবানি করেছেন, এর মধ্যে একটা কুরবানি ছিল এরকম যে তিনি অনেকগুলো কুরবানি করেছেন, যে তিনি তার উম্মতের পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল কুরবানি করেছেন এই নিয়তে বা এই কথা বলে যে আমার উম্মতের মধ্যে যারা কুরবানি দিতে অসমর্থ, যারা সামর্থ্যবান নয়, তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিয়ে গেলাম। হ্যাঁ, তো সুতরাং আমি আমার রাসূলের নামে কুরবানি দিতে পারি, এটা পরম্পরা আছে আমার। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এটা প্রায় আমরা আলোচনা করি, যে যেমন এই এই সমস্যাটা অনেকে মুখে মুখে বলতো, কিন্তু ইদানিং এটা আলোচনা হচ্ছে, সেটা হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারতে এবং আমাদের পার্শ্ববর্তী যে ভারতের যে রাজ্য আছে পশ্চিমবঙ্গে, সেখানে বিজেপি এবার নির্বাচনে বিজয়ী হয়েছে। বিজেপির যিনি মানে আপনার মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি এবং তার সরকার ক্ষমতায় আসার পর তারা নতুন একটা নিয়ম করেছেন যে গরুকে জব করতে হলে, গরু কোরবানি দিতে হলে একটা নির্দিষ্ট নিয়ম মানতে হবে। সেই নিয়মটা হলো গরুর বয়স 14 বছর হতে হবে, নাহলে করা যাবে না। এবং 14 বছর যদি প্রমাণ করবেন কিভাবে, তখন গরুর জন্ম সনদ লাগবে। এই নিয়মটা তো এতদিন ছিল না, এতদিন না থাকার কারণে কেউ তো জন্ম সনদ সংরক্ষণ করে নাই, যে কারণে এবার খুব অনেকে ঝামেলা পড়ে যাচ্ছে। তো এই সময়ে কলকাতার এক মসজিদের একজন ইমাম উনি হঠাৎ করে একটা পরামর্শ দিয়েছেন মুসলিমদেরকে, সেটা আমি পড়েছি পত্রিকায়। তো উনি বলেছেন যে আমরা গরু কুরবানি দেবো না, তাহলে যদি সরকার না চায় আপনারা ছাগল কুরবানি দেন, খাসি দেন, ভেড়া দেন, এগুলো দেন, এমনকি প্রয়োজনে মুরগি দেন। তো আমার এটি জানার আগ্রহ আপনার কাছে, যে মুরগি কি কুরবানি দেওয়া যাবে কিনা? কারণ আপনি বললেন যে আদম আলাইহিস সালামের যে সন্তান ছিলেন তিনি শস্য কুরবানি দিয়েছেন, তো আমি কি তাহলে মুরগি দিতে পারবো? আচ্ছা, এখন এই এটা আমি যেটা বলেছি এটা হযরত আদম আলাইহিস সালামের ছেলের কথা বলেছিলাম। তো বর্তমান সময়ে আমাদেরকে কুরবানি দেওয়ার জন্য 6 ধরনের পশু নির্ধারণ করা আছে, এটা ধর্মের বিধান। 6 ধরনের পশু। এক নম্বর হলো উট, গরু, দুম্বা, ছাগল,
ভেড়া ও মহিষ, এই 6 ধরনের পশু দিয়ে কুরবানি দিতে হবে, এর বাইরে কোনো কিছু দিয়ে কুরবানি দেওয়া বৈধ নয়। এটা হলো শরীয়তের বিধান। আর এই পশুগুলোর একটা এই নির্ধারণ করা হয়েছে কি কি, মানে এটাকে বলে যে মানে তার মান নির্ধারণ করা হয়েছে। পশুগুলো হতে হবে স্বাস্থ্যবান, নিখুঁত, নিপুণ, অসুস্থ, ল্যাংড়া বা খোঁড়া, অথবা যেটা মানুষ পছন্দ করে না, কৃষকায়, হ্যাঁ, এই সমস্ত পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এটা হলো একটা কথা। আর কুরবানির যে পশুর বয়সের কথা যেটা আপনি বললেন, আমি ওই জায়গাটা আসছি যে আমরা যদি কুরবানির পশুর বয়সের কথা আমরা বলি যে 6টা পশুর মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক হতে হয়, কমপক্ষে 5 বছর হতে হবে উটের বয়স, আর গরু কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। এর মধ্যে আবার হইলো একটা কথা আছে যে ভেড়া এবং দুম্বা যদি 1 বছরে কিছু কম হয় কিন্তু খুব হৃষ্টপুষ্ট, দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে সেটা দিয়ে কুরবানি করা যাবে। আর ছাগলের ক্ষেত্রে অবশ্যই তার বয়স 1 বছর হতে হবে, 1 বছরের কম হলে সেটা দিয়ে কুরবানি করা যাবে না। এখন প্রশ্ন হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কুরবানির বিষয়টা কি? তো আসলে এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে একটা গণতান্ত্রিক দেশ, একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, সেখানে গণতন্ত্রের চর্চা হবে না, অথচ গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একটা সরকার ক্ষমতায় কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে, এটা দুঃখজনক। আর এই দুঃখজনক বাস্তবতার মধ্যেও পশ্চিমবঙ্গের যিনি ইমাম সাহেব, নাখোদা মসজিদের ইমাম, তিনি ঘোষণা করেছেন, মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন যে ঠিক আছে, আমরা বিশৃঙ্খলা এড়ানোর স্বার্থে আমরা গরু কুরবানি দেব না। তো আমরা তাহলে কি করব? ছাগল, ভেড়া, দুম্বা। এখন মুরগির বিষয়টা আমার যতটুকু মনে হয়, তিনি যে পরিমাণ মানে যতটুকু তার সম্পর্কে আমরা জানি, অত্যন্ত বিদ্বান ব্যক্তি তিনি। তিনি হয়তো কোনো ওই সমসাময়িক প্রেক্ষাপটের কারণে মনের ক্ষোভ অথবা রাগের কারণে তিনি বলেছেন যে আমরা প্রয়োজনে মুরগি কুরবানি দেবো, এটা একটা ক্ষোভের থেকে বলতে পারেন। বাকি ইসলামের বিধানে মুরগি বা হাঁস এই জাতীয় কোনো কিছু কুরবানি করা, বন্য গোয়াল, হরিণ এই জাতীয় কোনো কিছু কুরবানি করার কোনো বিধান নাই। এবং ঈদের দিন যদি কেউ কুরবানি করার নিয়তে, মানে মনে মনে এরকম নিয়ত করে যে আমি ঈদের দিন কুরবানির নিয়তে আমি এই মুরগি জবাই করছি বা হাঁস জবাই করছি, এটা মাকরুহ, অপছন্দ। আলেম ওলামা এবং ইসলাম স্কলাররা এই কাজ করার থেকে মানুষকে বিরত থাকার কথা বলেন, পরামর্শ দেন। কারো যদি সামর্থ্য না থাকে সে কুরবানি দিবে না, যখন সামর্থ্য হবে তখন তিনি কুরবানি দিবেন। এখন একটার একটা বিকল্প তো আমি মন মতো করতে পারবো না। হ্যাঁ, ভারতের মুসলমানরা যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা উত্তরপ্রদেশও আমরা দেখেছি। আপনি জানেন যে উত্তরপ্রদেশে আমাদের উত্তরপ্রদেশের সবচেয়ে ভারতীয় উপমহাদেশের এবং আমাদের সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা উত্তরপ্রদেশে অবস্থিত। সেই দেওবন্দ মাদ্রাসা থেকে বা ওই এলাকায় দেওবন্দ মাদ্রাসা যিনি ওই যে সংসদীয় এলাকা, সেখানে যিনি বিধায়ক হয়েছেন তিনিও বিজেপির, এবং উত্তরপ্রদেশে ক্ষমতা হলো এই যোগী আদিত্যনাথ, তিনিও ক্ষমতায় আসার পরে এরকম এই কুরবানি নিষেধ করেছেন। তখন বিশৃঙ্খলা এড়ানোর নিমিত্তে ধর্মের একটা বিধান আছে যে আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতাল, অর্থাৎ বিশৃঙ্খলা, হত্যা, মারামারি বা এই ইয়ের চাইতে খুবই জঘন্য কাজ। এবং একজন মুসলিম এমন ব্যক্তি হবেন যার হাত, পা, চোখের চাহনি, মুখের কথা, অঙ্গভঙ্গি কোনো কিছুতেই আরেকজন কষ্ট পাবে না। এই দুইটা বিষয়কে মাথায় রেখে সমাজে শান্তি, যেহেতু এখন এটা নিয়ে সরকারের সাথে যদি এটা নিয়ে ফাইট করতে যায় তাহলে মুসলমানদের ক্ষতি হবে, পড়ালেখার থেকে শুরু করে অনেক কিছুতে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য এই আপাতত শান্তি বজায় রাখার জন্য তারা এই ঘোষণাটা দিয়েছেন। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন হরিয়ানাতেও এরকম ঘোষণা মুসলমানরা এরকম করছেন যে গরু কুরবানি তারা দিচ্ছেন না, পশ্চিমবঙ্গ দিচ্ছেন না। তো আমরা মনে করি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে সরকার তাদেরকে স্বাধীনভাবে ধর্ম কর্ম করার স্বাধীনতা দিবেন। আর গরু কুরবানির ক্ষেত্রে মুসলমানরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকেও আমরা সাধুবাদ জানাই। আমি আসলে এখন একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি বারবার বলছেন যে এগুলি ইসলামিক বিধান, এই 6টা পশুকে কোরবানি দেওয়া, এই বিধানটা কি পৃথিবীর সব মুসলিম দেশে অথবা সব দেশে যারা মুসলমান আছে সবার কি একই বিধান পালন করেন? এবং এই বিধানটা ইসলাম বিধান মানে কি? এটা কি কোরআন অংশ নাকি কোনো হাদিস দ্বারা এটা সমর্থিত? এটা হলো মানে যে সমস্ত জায়গা বিশ্বের সমস্ত মুসলমানদের মধ্যেই, অর্থাৎ একেবারে আমরা যে কয়েকটা দেশেই
আপনার এই মুসলমান রয়েছেন, তারা এই 6টা পশুর থেকেই একটা না একটা কুরবানি করেন। আর এই কুরবানির পশু নির্ধারণ করা হয়েছে হাদিসের মাধ্যমে। হ্যাঁ, যে হাদিসে বলে দেওয়া হয়েছে যে এই পশুগুলো তোমরা কোরবানি করবে। অর্থাৎ ইসলামের যে বিধানের যে 4টা ক্রাইটেরিয়া আছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো এর মধ্যে দ্বিতীয় যেটা বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বাণী, কাজ, কথা, সমর্থনকে আমরা হাদিস বলি। সে হাদিসের মধ্যে বলা হয়েছে কুরবানির 6টা পশু। এবং পরবর্তীতে সেই ভিত্তিতেই একেবারে ইউরোপ, আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, একেবারে স্ক্যান্ডিনেভিয়া যত কান্ট্রি আছে সব জায়গাতেই, আমাদের এশিয়া, মধ্যপ্রাচ্য সবাই এই 6টা পশুর থেকেই মানুষ কোরবানি করেন। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব হিদায়াতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে কুরবানি সংক্রান্ত, যেহেতু আজকে কুরবানি, আমি ইচ্ছা করে আজকে এই বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রেখেছি। যেটা নিয়ে আসলে আমাদের মধ্যে না অনেক ধরনের প্রশ্ন আছে, অনেক ধরনের বিভ্রান্তি আছে। আমার ধারণা যে কুরবানি নিয়ে মানুষ আমাদের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলি বেশি আলোচিত হয় তার প্রায় সবগুলি টাচ করেছে, এবং মুফতি ইনায়েতুল্লাহ অত্যন্ত সহজ করে আপনাদের বলেছেন, এবং আমি নিজেও উপকৃত হয়েছি। আমরা আশা করবো যে মুফতি ইনায়েতুল্লাহকে আমরা আগামীতে ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়ার জন্য ওনার স্মরণাপন্ন আমরা আগামীতে হব। আজকে ঈদের দিন, আপনাদের ঈদের দিনটা খুব ভালোভাবে কাটুক, এবং আমি ধারণা করি, বিশ্বাস করি